আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমাদের চাঁদ রাতের হাকির দিনের ব্লগ। তো এখানে আমি যেহেতু অর্গানিক মেহেদি ইউজ করি, তো নিজে নিজে বসে বসে মেহেদি দিচ্ছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। অর্গানিক মেহেদি গুলো আসলে চাঁদ রাতের আগেই দিতে হয়, না হয় কিন্তু কালার আসে না। আর এটা হচ্ছে চাঁদ রাতের ব্লগ। তো ওরা তো ইনস্ট্যান্ট যে কালার হয় সেই মেহেদি গুলো ব্যবহার করে, যার কারণে ওদেরকে মেহেদি লাগানোর পর আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আর ঈদের দিন সকালবেলা তো দেখতে পাচ্ছেন ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তো আমি খুব ভোরে উঠে গিয়েছি, তখন বাজে 5:30। তো উঠে আগে রান্না বান্না বসিয়ে দিলাম। তো এখানে হচ্ছে নুডলস রান্না করতেছি, সেমাই রান্না করতেছি, সাথে পাস্তা ছিল। তো এগুলো রান্না বান্না করে রেখে দিচ্ছি, কারণ ঘরে সবাই ওঠার আগে আমি চাচ্ছিলাম রান্নাটা শেষ করে ফেলি। তো এখানে দেখতে পাচ্ছেন নুডলস মানে সেমাই রান্না করার জন্য যে ঘি ভাজা সেমাইটা ছিল ওইটা আমি একটা বলে নিয়ে নিচ্ছি। এখানে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, তারপর জাল করে নেওয়া যে দুধটা ছিল ওইটা ঢেলে দিচ্ছি। এই সেমাইটাই তো এভাবেই রান্না করে, আমরা সবাই জানি। আর আজকে একটা নতুন সেমাই রান্না করব। নতুন বলে আপনাদের সাথে পুরাতন, আমি ফার্স্ট টাইম রান্না করতেছিলাম। তো এখানে জর্দা সেমাই রান্না করব, যার কারণে আমি এগুলা বাদাম কিশমিশ এগুলা ভেজে নিচ্ছিলাম। তারপর যে সেমাইগুলা ছিল লাচ্চা সেমাই, ওইগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো তারপর এখানে একটু চিনি দিয়ে দিলাম, চিনি পরে আমি আরও অ্যাড করব। তো ফার্স্টে একটু চিনি দিচ্ছি আর নারকেল কোড়া দিচ্ছি। নারকেলটা দিলে কিন্তু খুবই ভালো লাগে জর্দা সেমাইটা। তো এখানে জর্দা সেমাইটা রান্না করতে মানে আমার খুব ভয় হচ্ছিল যে পারবো কি না, তো না, আল্লাহর রহমতে খুবই সুন্দর হয়েছে। তো এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, তো এতে করে সেমাইটা খুবই সুন্দর হবে। ঠান্ডা পানি দেওয়ার থেকে ফুটন্ত গরম পানিটা নাকি ভালো হয়, তো সেটাই দিলাম। তো আমাদের ঘরে কিন্তু সবাই এত মিষ্টি পছন্দ করে না। তো আমার সেমাই রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম কিন্তু রান্না করেছি, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো এখন এটা আমি একটা বাটিতে নিয়ে নেব। রান্না অলরেডি হয়ে গিয়েছে। আর এখানে পাস্তা রান্না করব চিকেন দিয়ে, তো যার কারণে চিকেনগুলো আগে ভেজে নিচ্ছি। তো নুডলসের সাথে পাস্তাটা মিশাই নিই, ভাবলাম পাস্তাটা আলাদাই রান্না করি। আর এখানে ফুচকা বানাবো, যার জন্য ছোলাগুলা সিদ্ধ করে নিচ্ছি আর কি, ছোলা বুট যেগুলাকে বলে, এগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর তো এখানে পাস্তা রান্না করা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বাসার কেউ ওঠেনি, আর আমার রান্না সকালে নাস্তাটা অলরেডি হয়ে গিয়েছে। কারণ সকালবেলা যেহেতু ঘরের ছেলেরা ওরা নামাজ পড়তে যাবে, তো ভাবলাম এই সময় ঝামেলাটা না রাখি। ঈদ মোবারক, ঈদ মোবারক। নামাজ আছে কেন? নামাজে আবো আবো এই এবরা আবো এই ঈদ মোবারক, ঈদ মোবারক কইতে নাম্বারে হ্যাঁ ওটা ওটা নামাজ আছে তো না। আল্লাহ নতুন পাঞ্জাবি পায়জামা পরে নামাজ নেবে কেন? ওটা 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 ওটা
তো এই তো ওকে উঠিয়ে দিয়েছে, ও গোসল করতে গেছে। তো এই ফাঁকে আমি রুমটা একটু পরিষ্কার করে নিলাম। আর আমি চাদরটা রাতেই বিছিয়ে নিয়েছি, কেননা সকালবেলা টাইম লেগে যাবে, যার কারণে রাতে আমি সবকিছু চেঞ্জ করে নিয়েছি। তো এখনো গোসল করে আসলে ওকে নামাজের জন্য রেডি করাবো। আর এদিকে হচ্ছে এগুলো আর ঈদ শপিং। তো দেখতে পাচ্ছেন এখানে পাঞ্জাবি ও টি শার্ট, একটা কাতোয়া ছিল। আর মাশাআল্লাহ এবারও পাঞ্জাবিটা খুবই সুন্দর হয়েছে। তো এই কালারের পাঞ্জাবি ও কখনো পরেনি, সাদা পরেছে, অন্যান্য সব কালারে কিন্তু ওর পরা হয়েছে, শুধু এই কালারটাই পরা হয়নি, যার কারণে এবার একটু অ্যাশ কালারের টাইপের পাঞ্জাবিটা কিনেছি। তো আমার কাছে ওর পাঞ্জাবিটা খুবই ভালো লেগেছে। তো এই তো অলরেডি গোসল করে চলে এসেছে আর পাঞ্জাবিটাও পরে নিয়েছে। তো আর এদিকে হামজা মিয়া দুষ্টুমি করতেছে, ও সবাইকে টাটা দিচ্ছে, ও ক্যামেরা দেখলে টাটা দেয়। আর মাশাল্লাহ খুবই সুন্দর করে সালাম দিতে পারে। তো এখন এই তো সবাইকে সালাম দিচ্ছে, আর সালাম দেওয়ার স্টাইলে এটা। তো ওরা ভাইরা নামাজের জন্য রেডি, ও ওর ভাই দুজনে রেডি হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে তো ফুচকা ভেজে নিচ্ছি, যেহেতু আজকে নাস্তার আইটেমে ফুচকা ছিল। এর আগের বার ঈদে চটপটি রান্না করেছিলাম, তো এবার ভাবলাম ফুচকা রান্না করি। তো এখানে ফুচকা ছিল। আর এই তো সকালের নাস্তা, এখানে 2 রকমের সেমাই ছিল, তারপর নুডলস, তো চিকেন ভেজে উপর দিয়ে কিছুটা মানে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে পাস্তা, আর সাথে ছিল ফুচকা। তো ফুচকার ডোটা আমি বানিয়ে রেখেছি। আর এটা হচ্ছে টক, আর এখানে শসা আর ডিমও কেটে রাখা দেওয়া হয়েছে। তো এখানে আমি সবার শপিংগুলো নামিয়ে ফেললাম, সাথে আমারও ঈদ শপিংগুলো নামালাম। তো সকালবেলা যেহেতু কাজ টাজ করে ফেলেছি, সবাই নামাজেও চলে গিয়েছে। তো এখন আমরা বড়রা যারা আছি গোসল করে সকালবেলা 3 পিস, এটা পার্পল কালারের, এটা পরবো। এখানে সাইমের জুতো, তারপর নীলানিত ড্রেস, সব কিছু আমি নামিয়ে রেখেছি। তো ওরা গোসল করে এসে পরে ফেলবে। তো অলরেডি কিন্তু ওরা নামাজ পড়ে চলে এসেছে, আমার ভাগ্না আমার ছেলে। তো ওরা দুজন নামাজ থেকে চলে এসেছে, তারপর আমি একটু সময় দিলাম। তো সাইম তো কিছুই খাবে না, সে ফুচকা দেখেছে, সে ফুচকাই খাবে। তো আজকে ফুচকাটা বানিয়ে আসলে ভুল করিনি, মানে সবাই ফুচকাটা খুবই পছন্দ করেছে। ফুচকা নুডলস এগুলা মানে খেয়েছে, আর সেমাই যেরকম ছিল সেরকম। আমরা তো গরিব আসলাম, আগের বছর সৌদিরও আসলাম, এই বছর বড় লোক গেছি। আল্লাহর কসম আমরা সিনেমা করি। এ ভাই ওই আমরা দাওয়াত দিছি, আমরা করে হে দাও না, ফুচকা আছে, সব করি, নুডলস আছে, পাস্তা আছে, এবারে জর্দা নুডলস আছে, ফেরফার জর্দা আছে, জর্দা সেমাই কত আছে, হে দাও। ওই ভাবি ফুচকা বানাই দিছে, আইবা।
ভাই হ্যালো তো এদিকে আমাদের আরো দেবর ভাতিজা ওরা এসেছে। তো সবাইকে মোটামুটি যতটুকু পেরেছি ঈদের সালামি দিয়েছি। তো এই আর কি। তো এখানে আমার ননদের শ্বশুর বাড়ি থেকে আমার ননদের 4 ছেলে মেয়েরা ওরা এসেছে। কে আইছে? পাস্তা আছে, নুডলস আছে, কোনটা দিবি? তো এদিকে আমি দুপুরে রান্না বান্না করার জন্য এই শুরু করলাম আর কি। তো এখানে মুরগির মাংস রান্না করব, যে বড় কক মুরগিগুলো ছিল ওইগুলো রান্না করব, সাথে পোলাও ছিল। তো আমি মুরগিটা কিন্তু কেটে কুটে ধুয়ে রেখেছি সুন্দর করে। তো এখন এগুলো রান্না করব দুপুরের জন্য। আর ঈদের দিন কি বলবো, দুপুরে কেউই ভালো করে খাওয়া দাওয়া করেনি, সবাই শুধু ফুচকা আর নুডলস মানে খেয়েছে। দুপুরে ভাতের নামে কারোরই কোনো খবর নাই, বাচ্চারা সবাই বেরিয়ে গেছে ঘুরতে। তো এদিকে আমি নীলা নেটুকে একটু রেডি করে দিচ্ছিলাম, ওরা যেহেতু বের হবে। তো আগে ছোট জনকে সাজিয়ে দিচ্ছিলাম। আর এদিকে সাইমের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, ও শুধু তাড়াহুড়া করতেছে, কেন ওদেরকে তাড়াতাড়ি রেডি করিয়ে দিই না, ও বের হবে। তো সাজটা কমপ্লিট। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এদিকে আমাদের নীলাও কিন্তু রেডি। তো মাশাআল্লাহ ওদেরকে খুব ভালো লাগতেছিল, ওদের ড্রেসগুলো খুব সুন্দর হয়েছে। এদিকে সাইমও রেডি। তো ওরা এখন বের হয়ে যাবে। তাই সাইমের সালামিগুলো দেখাচ্ছিল। তো ও কিন্তু মানে কি বলবো, যা পায় তাই সব খরচ করে ফেলে। তো যা পেয়েছিল সব দিয়ে দিন খেলনা কিনে নিয়ে এসেছে। অনেক ছুটি হয়েছে না? এখন বাজে প্রায় 2টার উপরে বাজে। তো ওরা ঘুরে ফেরা চলে এসেছে। তো আসার সময় দেখেন কতগুলা খেলনা নিয়ে আসছে। আর আমিও এদিকে একটু রেডি হচ্ছিলাম, কারণ একটু বের হব বলতে বাসায় যাব। আমার ডেইরি 5টাতে নোয়ারা গেছে না তোর লগে? না আমি সাইমি করছি। আমরা হেরে দিছে টিকেট সিরা দিছে, আমার টিকেট দিয়ে উড়াইছে। আমার টিকেট জানি কে সিরা দিছে দিন। আমরা এটা দেখছি কিন্তু আমার এটা খুলুনি, এটা সুন্দর লাগে।
হ্যালো হ্যালো আমরা লিখা তার লাগে জি দেখবেন আমি দেখি এটা আমার তো এই তো এখানে আমি রেডি হয়ে গিয়েছি, সাথে আমার ননদও রেডি হয়ে গিয়েছে। আমাদের বাসায় যাব, তো আর তো কোথাও যাওয়ার মতো জায়গা নেই। তো একটু বাসায় যাব, আম্মু অনেকবার বলেছে, যেহেতু এখানে আম্মু আর নানু একা বাসায়, তো আমাদেরকে দেখলে একটু ভালো লাগে। তো যার কারণে আমরা একটু আম্মুর সাথে দেখা করতে যাচ্ছি। আমি, আমার ননদ, সাথে বাচ্চারাও যাবে। তো ওদেরকে নিয়ে একটু ঘুরে আসবো এই আর কি। তাই তো আমরা সবাই এখন বের হয়ে যাচ্ছি, আমরা সবাই রেডি। দোকানে গেছিলাম আর টিকলি রাখো। কাপড় সাথে জানা সবাই সিপ দিছে না কইতা সিনা লই তো তোলে ভাইও তোমরা আইলো মগো বাতাস সুস্তে দিরে। ওই যে কথা এটা ইরো তো আমরা কালা জানি পড়ে না আই কালা পড়ে তার ভিতরটা দেব ধরে আর একটা না মুস্তি আমিও হ্যাঁ তো এই তো আমরা অলরেডি বাসায় চলে এসেছি। এসে দেখি নানু একা বসে আছে, আম্মু আরেক রুমে। তো যাক, আমরাই এসেছি বাসায়। তো আসার পরে আম্মু আমাদের জন্য নাস্তা রেডি করেছিল, আর সাথে কিন্তু সালামিও পেয়েছি এই আর কি। তো বাসায় আসলে আসলে মনটা ভালো হয়ে যায়। ঈদের দিন যদি নিজের কাছের মানুষগুলোকে কাছে পাওয়া যায়, তাহলে তার কোনো কথাই নেই। কিন্তু তারপরও আরো কাছের মানুষ যারা আমার আব্বু, আমার হাজবেন্ড, ওনারা যেহেতু বাহিরে থাকে, তো ওনাদেরকে তো খুবই মিস করি। এই তো এদিকে দেখি আম্মু আমাদের জন্য কেক বানিয়েছে, সাথে ছিল আইসক্রিম। তো কেকটা ডেকোরেশনটা ভালো হয়েছে। তো এখানে 3 রকমের আইসক্রিম বানিয়েছে আম্মুর, সাথে কেক, আর সাথে ছিল কাস্টার্ড, ফলের যে কাস্টার্ডটা ছিল। তো ওইটা আমাদের খুবই ভালো লাগে, ফলের কাস্টার্ডটা। তো আম্মু আজকে এগুলোই বানিয়েছে। তো দেখতে পাচ্ছেন আইসক্রিম গুলো কতটা সুন্দর হয়েছে। তো আম্মু বাসায় সবসময় এরকম আইসক্রিম বানিয়ে রেখে দেয়। তো এখানে ফলের কাস্টার্ড আর আইসক্রিম আম্মু বাটিতে নিয়ে নিয়েছে। তো এখন আমরা এগুলা সবাই খাবো, সবাই একসাথে বসে। আর সাইন তো দেখতে পাচ্ছেন, ও কাস্টার্ড আইসক্রিম একসাথে মিক্স করে তারপর খাচ্ছে। তো এখন কেকটা কেটে আমি সবাইকে দিব। তো কেকটা কিন্তু খুবই সফট হয়েছে। আম্মু বাসায় কেক বানায় টুকটাক নিজেরা খাওয়ার জন্য।
তো নাস্তা খাওয়ার পর আমরা সবাই একটু বসেছিলাম, বসে তারপর ছবি টবি উঠিয়েছি। আর আসার সময় অলরেডি মানে খেয়ে এসে মানে ভাত খেয়ে এসেছি, তো আম্মু না খেয়ে আসতে দিবে না। তো যার কারণে আমরা একটু অল্প করে খেয়ে নিয়েছি, কারণ নাস্তা খাওয়ার পরে আর কোনো কিছুই খেতে মন চাচ্ছিল না। তারপর যেহেতু আম্মু জোরাজোরি করতেছিল, ভাত খেয়ে তারপর গেছি। তো এই আর কি। তো আমরা এখন বাসায় চলে যাব। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।